আসসালামু আলাইকুম। ময়দা দিয়ে তৈরি খুবই মজার তোসা হালুয়ার রেসিপি করে দেখাবো আজকে। আর এই রেসিপিটা আমার মায়ের রেসিপি। আশা রাখছি আপনারা সবাই খুব পছন্দ করবেন আজকের তোসা হালুয়ার এই রেসিপিটা। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই হালুয়া তৈরির সব উপাদান আর পুরো প্রস্তুত প্রণালী। মজাদার ময়দার তোসা হালুয়া তৈরি করার জন্য প্রথমেই আমি চিনির শিরা তৈরি করব। তার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 কাপের মতো পানি, আর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর ব্রাউন সুগার আর হোয়াইট সুগার মিলিয়ে আমি 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। ব্রাউন সুগারটা দেওয়ার কারণে হালুয়ার কালারটা সুন্দর আসবে, তাই দুটো মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সুগার দিয়ে কিন্তু হালুয়াটা তৈরি করতে পারেন। সাথে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। কী কী মশলা দিয়েছি আশা করি দেখেই বুঝতে পেরেছেন। এবারে চুলাটাকে জ্বালিয়ে দিলাম আর অপেক্ষা করব চিনিটা গলে পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে যাওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নিয়েই চুলা থেকে নামিয়ে নিব এই চিনির শিরা। এটা কিন্তু শুকিয়ে ঘন করা যাবে না বা 1 তার 2 তার করার কোনো প্রয়োজন নেই। শিরা তৈরি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1.25 কাপ পরিমাণ খাঁটি ঘি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এবারে ঘিয়ের সাথে এই সবগুলো উপকরণ সুন্দরভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কম করে রেখে আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যেন পুড়ে না যায়। আচ্ছা, এখানে অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে ময়দার বদলে আটা ব্যবহার করা যাবে কিনা। আটা ব্যবহার করা যাবে, তবে স্বাদটা তেমন ভালো আসবে না। ময়দা দিয়ে করলে স্বাদটা বেশি ভালো আসে। আর এখানে ঘি যদি আপনারা 1 কাপ পরিমাণ এত বেশি পরিমাণে ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে সয়াবিন তেল আর ঘি দুটো অর্ধেক অর্ধেক করে দিয়ে মিলিয়েও কিন্তু হালুয়াটা তৈরি করা যাবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা কিন্তু হালকা ব্রাউনিশ হয়ে এসেছে। এরকম করে আরও কিছুটা সময় আমি ভেজে নিব। প্রায় 12 থেকে 15 মিনিট সময় নিয়ে এই মিশ্রণটাকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু ঘিয়ের পরিমাণ আরও বেশি ব্যবহার করা যায় চাইলে, তবে আমি হেলথের কথা চিন্তা করে ঘিয়ের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি। এরপর আমি সেই যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, ছাঁকনি দিয়ে ছেঁকে সেই শিরাটা পুরোটাই দিয়ে দিলাম। গরম মশলাগুলো আর ব্যবহার করা যাবে না, এগুলো ফেলে দিতে হবে, কারণ আমাদের ফ্লেভারটা দরকার ছিল, সেই ফ্লেভারটা কিন্তু অলরেডি শিরার মধ্যে চলে এসেছে। শিরাটা দিয়ে খুব ভালোভাবে ময়দার মিশ্রণের সাথে জোরে জোরে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে, না হলে আবার ময়দাগুলো দলা বেঁধে যেতে পারে, তাই দ্রুত এই কাজটা করে নিতে হবে। আর শিরাটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে লো আঁচে রেখে তারপরে দিতে হবে। এ পর্যায়ে আমি কিছু কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আরেকটা কথা, যদি মিষ্টির পরিমাণ আপনারা কম খেতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। আমি আজকে যতটুকু ব্যবহার করেছি এটাই পারফেক্ট মিষ্টি। আর তোসা হালুয়ার বৈশিষ্ট্য হলো এর মধ্যে ঘিয়ের পরিমাণ আর মিষ্টির পরিমাণ দুটোই কিছুটা বেশি হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। আপনারা চাইলে এখানে গোলাপ জল যেটা, সেটাও ব্যবহার করতে পারেন 1 টিস্পুনের মতো। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। কেওড়া ওয়াটার দেওয়ার কারণে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি আর বেশি শুকাবো না, কারণ আমি এই হালুয়াটা দিয়ে আজকে বরফিও করব না বা লাড্ডুও বানাবো না, এরকম হালুয়ার মতোই রাখবো। তাই নরম অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব। আপনারা যদি বরফি কাটতে চান বা লাড্ডুর মতো গোল গোল বল করতে চান, সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ নেড়ে চেড়ে শুকিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ময়দার তোসা হালুয়া। এখন এটাকে সার্ভ করে নেব। আর এই হালুয়াটা ব্রেডের সাথে বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সেই সাথে আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন উনি সুস্থ থাকেন আর আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। পুরোটা হালুয়া বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু সমান করে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। নিজেদের পছন্দ অনুযায়ী অন্য ড্রাই ফ্রুটসও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, অন্য যে কোনো বাদাম কুচিও ব্যবহার করা যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। এখন বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।